হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডিমের রেসিপি বানাতে। তো দেখো, 6টা আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখন ডিমগুলোকে একে একে ছাড়িয়ে পিস করে নিয়ে তারপর রান্নায় যাব। তো চলো, কড়ার তাওয়া বসিয়েছি, এখন তাওয়ায় তেল দিয়েছি, আর এখন নুন হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো চলো দেখো বন্ধুরা, আমি ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এখন তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে, আর এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। আর দেখো, ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি ডিমগুলোকে ছুরি দিয়ে যেতে পিচ পিচ করে নিয়েছি, 2 পিস করে। তো দেখো বন্ধুরা, আমি ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে 2 পিস করে নিয়েছি, আর এখানটায় যে সরু সরু করে আলু কেটে নিয়েছি, ডিম দিয়ে আলু দিয়ে করব। আর এখানটা মশলা বলতে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। আর এই যে তাওয়াতে তেল দিয়েছি, নুন আর হলুদ। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আর আমি একে একে ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে নেবো, 1 পিঠ করে, আবার আরেক পিঠ করে একটু ভেজে নেব। আস্তে আস্তে মানে ভাজতে হবে, কেননা বুঝতে পারছো ডিমের কুসুমটা যাতে না বেরিয়ে যায়, সেইভাবে ডিমগুলোকে একে ভেজে নিতে হবে। এটাকে ভেজে, তো দেখো 1 পিঠ করে ভেজে নিই। বন্ধুরা, 1 পিঠ করে হয়ে এসেছে, আর আমি একে একে এবার উল্টিয়ে দেবো, আর 1 পিঠ করে ভেজে নেব। তো দেখো, খুব হালকা করে করে ভাজবি। দেখো, আর আমাদের এখানটা তো পুজো হচ্ছে, পুজোর এত আওয়াজটা আসছে না, কী বলবো জানি। ঠাকুর মশাই মন্ত্র পড়ছে, বুঝতে পারছে যে কীরকম আওয়াজটা হচ্ছে। তো দেখো, সবগুলোকে উল্টিয়ে দিয়েছি, আর এখন আরেক পিস করে ভাজা হলে একে একে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এখানে কড়া বসিয়েছি, এখন কড়াতে তেল দিয়েছি, আর এখন দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে, তেজপাতা আর কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো একটা কুচানো পেঁয়াজ, আর দেবো কটা কাঁচা লঙ্কা। দিয়ে পেঁয়াজটা আর লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ লঙ্কা ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেছে তেলের মধ্যে, আর এখন আমি দিয়ে দেবো এই যে কুচানো আলুগুলো, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, আর একটু নেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, আলুটা একটু ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আলুর কালারটা একটু লাল লাল মতো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর একটা টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব নেড়ে। তো দেখো বন্ধুরা, আমি মশলাটা ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিয়েছি, আর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর দারুণ একটা গন্ধও বেরিয়ে গেছে। আর এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে, আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে, হালকা জল দেবো, কেন আলুটা সেদ্ধ হয়ে গেছে, সরু সরু করে কেটেছি। তো চলো, আমি এখন জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো, মশলাগুলো কড়ার গায়ে লেগে আছে দিয়ে, আর এখন আমি ঝোলটাকে একটু ফুটতে দেবো। তো দেখো বন্ধুরা, ডিমটা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দেখো কতটা শুকিয়ে গেছে। এখন নামাবার আগে আমি স্বাদ মতো একটু অল্প করে চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো মিট মশলা। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, তো আমার মিট মশলাটা বেশি ভালো লাগে, তার জন্য মিট মশলাটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে হালকা করে আস্তে আস্তে নেড়ে দেবো, যাতে ডিম থেকে ডিমের কুসুমগুলো যাতে না বেরিয়ে যায়। তো দেখো, আর এখন আমি এই যে একটু চিনি দিয়েছি, আর গরম মিট মশলাটা দিয়েছি, একটু ফুটিয়ে নেব, তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা, আজকে আমার এই ডিমের আলুর চচ্চড়ি রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আর আমি এদিকে তরকারিটাকে কড়া থেকে নামিয়ে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর লাগছে, কালারটাও সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম ডিম আলু দিয়ে রেসিপি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।